কি ব্যাপার মিম, কিছু বলবা? আমি বলতে যাবো কেন? বলবা তো তুমি। আমি তোমাকে বলতে যাবো কেন? তুমি তো ওখান থেকে কিছু বলার জন্য আমার সামনে আসছো। আজব, এটা কেমন কথা? আমি তোমার সামনে আসছি মানে? তুমি আমার বাসার সামনে দাঁড়ায় আসছো আর বলতেছো আমি তোমার সামনে আসছি। কি বলবো বলো? আমার মনে হয় কিছুটা ভুল হচ্ছে। তাহলে সরি বলো আর এখান থেকে যাও। আমি মেন করছি যে কিছুটা ভুল হচ্ছে মানে তোমার কিছুটা ভুল হচ্ছে, আমার না। তাহলে আমি সরি বলবো কেন? কি? জি, আমি তোমাকে ফলো করার জন্য তোমার বাসার সামনে আসিনি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তুমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলা না, তুমি আমাকে ফলো করার জন্য এখানে আসছো। আমার মনে হয় আবার কিছুটা ভুল হচ্ছে। হ্যাঁ, গুড, বুঝতে পারছো। আমি তো তোমাকে এইটাই বোঝানোর ট্রাই করতেছি যে তুমি আমাকে ফলো করছো, ভুল তুমি করছো। দেন সে সরি অ্যান্ড লিভ। আমি মেন করছি যে কিছুটা ভুল হয়েছে মানে তোমার কিছুটা ভুল হয়েছে, আমার না। তাহলে আমি সরি বলতে যাবো কেন? দীপ, আচ্ছা শোনো, আমি তোমাকে বিষয়টা বোঝাচ্ছি। তুমি ভার্সিটিতে ক্লাস করতে যাও, আমিও ভার্সিটিতে যাই। এখন তুমি ক্লাস করতে যাও আর আমি তোমাকে ফলো করতে যাই, বিষয়টা তেমন না। ঠিক তেমনি তুমি এই রাস্তা দিয়ে আসতেছিলে, আমি যাচ্ছিলাম, তোমাকে ফলো করার জন্য যাই না। ঠিক তেমনি আমি এই রাস্তা দিয়ে যাই, তুমিও রাস্তা দিয়ে আসো। এখন আমি তোমাকে ফলো করার জন্য যে রাস্তা দিয়ে হাঁটি, বিষয়টা তেমন না। কি হয়েছে? আশ্চর্য, এরকম কেউ করে? বেশি ব্যথা লাগছে নাকি? হ্যাঁ, অল্প লাগছে, কিন্তু তুমি কে বলো তো? তুমি আমাকে চিনতেছো না? না মানে চিনি, কিন্তু চেনা চেনা লাগতেছে, কিন্তু আমি যাকে চিনি সে তো এমন না। তুমি হয়তো চেনো, কিন্তু কখনো আমাকে ভালো মতো জানার ট্রাই করো নাই। আমি মিম। এবার চিনতে পারছো? হ্যাঁ, সেটা তো জানি, তোমার নাম মিম। আর ভার্সিটিতে একটা ছেলে তোমাকে পছন্দ করতো, তুমি তাকে ছুঁয়ে মারছিলে ডিম। আচ্ছা, ওইসব বাদ দাও। বাহাদি তো দিয়ে দিছি সব। এরপর থেকে কি তুমি কখনো আমাকে তোমার সামনে পিছনে আশেপাশে কোথাও দেখছো? ও, এর জন্য তো তোমাকে আমি কম দেখি। সারা ভার্সিটি খুঁজে আমি তোমাকে পাই না। মানে মানে তুমি আমাকে খোঁজো? আমি কি ঠিকঠাক শুনতেছি? এসব আমি কি শুনতেছি? হ্যাঁ, একদম ঠিক শুনতেছো। আর তুমি কি সবার মতো নাকি যে ডিম ছুঁড়ে মারবো? কারো কারো কাছে আমি ডিম, আর কারো কাছে আমি মিম। বলো কি? তুমি যা শুনছো একদম ঠিক শুনছো। তুমি আমার কাছে খুবই স্পেশাল। না, এ আমি বিশ্বাস করি না। মানে কি বিশ্বাস করো না? না মানে এই যে তুমি বললা না তোমার কাছে স্পেশাল, আমার ফ্রেন্ডদের কাছে তো আমি একবারেই স্পেশাল না। ইভেন ওরা আমাকে পাত্তাই দেয় না। আমি তোমার ফ্রেন্ডসদের মতো না, ইভেন আমি কারো মতোই না। তুমি যে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। গুড,
ভেরি গুড। আর আজকের পর থেকে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবা, যে আমরা ফ্রেন্ডস না। আমি আমি তেমনটা মনেও করি না। ভেরি গুড, আমরা ফ্রেন্ডসের থেকে একটু বেশি। হ্যাঁ মানে হ্যাঁ যা শুনেছো একদম ঠিক শুনছো। মানে আমি কি ঠিকঠাক শুনতেছি? তাহলে ওই দিন যে বললা সেটা কি? সেটা ছিল ভুল, আর আজকেরটা রুল। তাহলে এই রুলটা কতদিন চলবে? আজীবন। যেভাবে বলেছি ঠিক সেভাবে বিহেভ করবা, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম মনে থাকবে। আচ্ছা, আর বাকি রুলগুলো? আগে প্রথম রুলটা ঠিকঠাক ভাবে করো, তারপর আমি বাকিটাও বলে দিচ্ছি। কি ব্যাপার, এত খুশি হচ্ছ যে? তো খুশি হব না? আমার এতদিনের স্বপ্ন আজকে সত্যি হতে যাচ্ছে। প্রেম তো আর করতে চাও নাই, এখন একবারে সরাসরি বিয়ে পর্যন্ত করে ফেলছি। আর কি লাগে বলো? তুমি আমাকে মারলা? মারি নাই। এই যে তুমি আমাকে মারলা, উফ, এত জোরে কেউ কাউকে মারে? মারি নাই, তোমাকে জাগাইছি। কারণ তুমি শুধু রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো তা কিন্তু না, তুমি দিনের বেলা জেগে থেকেও স্বপ্ন দেখো, এটা বোঝাই যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু তাই বলে আমরা ম্যারিড কাপলের অ্যাক্টিং করব না? করব, কিন্তু সেটা সবার সামনে, নিজেদের মধ্যে না। কারণ তোমার কোনো স্বপ্নই পূরণ হয় নাই, তুমি যেখানে ছিলা সেখানেই আছো, তুমি আমার ক্লাসমেটের মতোই আছো এখন। ঠিক আছে, বুঝতে পারছি। এখন চলেন ভিতরে যাওয়া যাক। চলো। আই আই, এটা কি হচ্ছে? এইসব করা যাবে না। আচ্ছা ঠিক আছে, চলেন। আসলে তোমাদের দেখে আমার নিজের বিয়ের সময়টার কথা মনে পড়ে গেল, কিভাবে যে ভাড়াটা বলি। আচ্ছা থাক না, তাহলে আমরা নিজ থেকে একটা অ্যামাউন্ট ঠিক করে আপনাকে ভাড়াটা দিয়ে দিব। ভাড়াটা তো একটা দিতেই হবে, কারণ আমার বোনের ফ্ল্যাট এটা, ও ইউএসএতে থাকে। তাহলে তো খুব ভালোই হয়েছে, তাই না? জি, আমরা আসলে সবই জানি, সবই ঠিক আছে, শুধুই আপনারা অন্যদের মতো ব্যাচেলার ভাড়া দিতে চান না, তাই আমরা বিয়েটা করতে বাধ্য হয়েছি। সরি, বুঝতে পারছি না। না মানে হচ্ছে, মানে তাই আমরা বিয়েটা করেই চলে আসছি। হ্যাঁ হ্যাঁ। ও, তো কবে নাগাদ বিয়েটা হলো তোমাদের? সাথে গত মাসে। সরি? না মানে গত মাসের 27 তারিখে। ও আচ্ছা, আমি তো বুঝতেই পারি নাই। জি ঠিক আছে, আমরা চলে আসছি। আচ্ছা তোমরা বসো, আমি চায়ের ব্যবস্থা করি। তোমরা চা খাও তো নাকি? আসলে অল্প বয়স তো, এখনো চা খাওয়ার অভ্যাসটা হয়েছে কিনা জানি না। আপনি আসলে ঠিকই ধরেছেন, ও আসলে চা খায় না। দেখেছো, আমি ঠিকই ধরেছিলাম। কফি খায়, আমিও ওর সাথে একটু খাই। ভালো মজা করতে পারো। আচ্ছা তোমরা বসো, হ্যাঁ আমি কফি নিয়ে আসি। ম্যানার্স জানো না? এই কফি খাও নাই জীবনে? বললাম আর কি, এত চুপ থাকো। তো রাগ করে। আরে বললাম চুপ থাকো, যতটুকু শিখাইছি ততটুকু বলবা, বাড়তি কথা বলবা। কি ব্যাপার মামা, 2 মগ কফি একাই খাইতেছস? আমার ভাগেরটা কই? ভাগ? কিসের ভাগ? তুই যে আমাদের সাথে আর থাকবি না, তোর ভাগের টাকা কে দিবে? ও আচ্ছা এই কথা। আচ্ছা বাদ দে না রে ভাই, খা তুই 2 মগ কফি একাই খা। তো যদি আরো কিছু লাগে অর্ডার দে, আমি বিল দিব। বাদ দিব মানে? তোর যে এত এত টাকা জমছে, ওগুলা কে দিবে বলতো? আরে দিলাম তোর কফির বিল, তুই আমার বন্ধু না, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। এ মামা আরেকটা কফি দিও এখানে, খা। কফির বিল মানে কি? ও, তুই কফির বিল দিয়া ভাড়ার টাকাটা মাইরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছস? তোর ভাড়ার টাকা কই যাইব? আচ্ছা আচ্ছা শুন, তুই আমার কথাটা শুন, আমার কথাটা শুন, আমি তোকে বলতেছি, তুই আমার বন্ধু না। বন্ধু? কে বন্ধু? আমি তোর বন্ধু না। তুই আমার বন্ধু,
তুই আমার ভার্সিটির সবচেয়ে বেস্ট ফ্রেন্ড না? আমি তোর কোনো ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড তো নাই। আমি যদি তোর বন্ধু হইতাম তাহলে তুই এমনটা করতে পারতি, আমাদেরকে রাইখা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করতে পারতি না। আরে ভাই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি ঠিকই বুঝতেছি, ব্যাপারটা তুই বুঝতেছিস না। তুই শুধু বুঝিস না, একটু মনে করেও দেখিস মিম তোরে কেমনি ইগনোর করতো। এখন ওর নিজের দরকার, থাকার জন্য ভালো একটা বাসা দরকার, তাই তোর সাথে একটু ভাব নিতেছে, দ্যাটস ইট, আর কিছুই না। আরে ভাই তুই যেমন ভাবতেছস বিষয়টা তেমন না। আমি ঠিকই ভাবতেছি, তুই বুঝতেছিস না। আচ্ছা ঠিক আছে থাক, আমার বাসার জন্য নতুন রুমমেট খুঁজতে হবে, গেলাম, বাই। আরে বন্ধু আমার কথাটা শুন। কি ব্যাপার, পেছন থেকে এভাবে চুপচাপ বসে আছো কেন? কাউকে হেল্প করতে চাইলে চিৎকার চেঁচামেচি না করে চুপচাপও হেল্প করা যায়। কি হেল্প? এই যে আজকে আমাদের এখানে ফার্স্ট ডে, তুমি সারাদিন কত গোছ কাজ করছো, অনেক কাজ করছো, তাই ভাবলাম যে তোমাকে একটু হেল্প করি। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আমি কি হাসির কিছু বললাম? হাসবো না তো কি, এখন কি হেল্প করার বাকি আছে? সব কাজ তো শেষ। কাজের কোনো শেষ আছে? এই যে ধরো বিছানা গোছানো, তারপর মশারি টানানো, অনেক কাজই তো বাকি। তারপর আমি ভাবছি যে আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, তুমি কি বলো? আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমার কিচ্ছু করতে হবে না, আমি গুছিয়ে দিচ্ছি। না না, তুমি তো গুছাবা, আমি না মশারি টানাতে পারবো না। আমি অনেক ভালো মশারি টানাতে পারি, তুমি জানো? এটা আমার একটা স্পেশালিটি। বাহ, খুব ভালো তো। তোমার একটা কাজ করা দরকার, তোমার সিভিতে অ্যাড করা দরকার, তুমি খুব ভালো মশারি টানাতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে বিছানা গুছাও, আমি কিছু স্টাডি করব, তারপর ঘুমাবো। হ্যাঁ শিওর, তুমি সারা রাত যদি লাইট জ্বালানো রাখো আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, জেনে খুব ভালো লাগলো। এখন তুমি আসো, দরজা লাগাবো। আরে তোমার আসতে হবে না, আমি গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসতেছি। না না, আমাকে আসতে হবে, যাও।
আমি বললাম তো তোমার আসতে হবে না, আমি পারবো দরজাটা বন্ধ করে দিতে। আরে আশ্চর্য, আমাকে আসতে হয় না মানে কি? আমি না আসলে দরজাটা লাগাবে কে? মিম শোনো, সব কাজ আমরা একসাথে করব না, কিছু কাজ আমি একাই করব। তুমি রিল্যাক্স হও, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসতেছি। বললাম তুমি তো আর এই রুমে থাকছো না, তাহলে তুমি যখন বাইরে যাবা ভেতর থেকে দরজাটা তো আমাকেই বন্ধ করতে হবে, তাই বললাম আমি এসে দরজাটা বন্ধ করব। এক্সকিউজ মি, আমি এই রুমে থাকতেছি না মানে? তাহলে আমি কোথায় থাকবো? কিচেনে। কিচেনে? এখন তুমি আসতে পারো, আমাকে স্টাডি করতে হবে, ঘুমাতে হবে, কালকে আমার ক্লাস আছে। যাও মিম। যাও। তুমি এখানে কি করতেছো? যাও ডাক্তারের কাছে যাও। এভাবে পাবলিক প্লেসে হাত চুলকানোর দরকার নাই। তোমার অ্যালার্জির প্রবলেম আছে, ডাক্তারের কাছে যাও। আমার কোনো অ্যালার্জির প্রবলেম নেই, এগুলো যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। বারে, আমি কি করলাম? তুমি যে কালকে রাতে আমাকে কিচেনে ঘুমাইতে দিছো, ওখানে তো শুধু মশা আর মশা, আমি ঘুমাইতে পারছি ঠিক মতো? ও, এগুলা মশার কামড়ে হয়েছে? না, তোমার জন্য হয়েছে। ও, আমি কি মশা? জানি না। তোমার নিজের দোষে হয়েছে, আর তুমি ব্লেম করতেছো আমাকে। কই, আমাকে তো মশা কামড়ায় নাই। তুমি মশারি কেন টানানো নাই? আর তুমি না অনেক ভালো মশারি টানাইতে পারো। হ্যাঁ, সেটা তো তা নাই, কিন্তু আমার তো এখানে মশারি নিয়ে আসা হয় নাই, আর আমি তো বুঝি নাই যে আমাকে কিচেনে ঘুমাতে হবে। এইটা ভাবার কি আছে আবার? তুমি কি ছোট বাচ্চা যে বোঝো না? আর আমরা কি ম্যারিড কাপল যে এক রুমে থাকবো? গাধা। আর ব্যাচেলরদের বাসা ভাড়া দিচ্ছে না, এর জন্য আমি তোমাকে হাজবেন্ড সাজায় এখানে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আমার লাভটা কি হলো? লাভ কি এমনি এমনি হয়? লাভ করে নিতে হয়, আর লাভ করতে হলে কষ্ট করতে হয়। তুমি এখানে আছো, অ্যাটলিস্ট তোমার পড়াশোনাটা তো হচ্ছে। ওইখানে কি পড়াশোনা করতা? এখানে আছো, পড়াশোনাটা করো ঠিকভাবে, বুঝলা? আচ্ছা, তুমি যা বলবা, যা করবা সবই রুল, মানে তুমি যেটা বলবা ওইটাই হবে, আমার কিচ্ছু না। তোমার ভালোর জন্যই বলছি, এখন তুমি শুনলে শুনবা, না শুনলে নাই, তাতে আমার কি? খুব তো মোটিভেশনাল স্পিচ দিলা তুমি আমার সাথে, যে এটা করবা সেটা করবা, পড়ালেখা হবে এই সেই। তুমি যে স্পিচের আলে যে তুমি আমাকে ঠকাচ্ছ, সেটার কি হবে? আমি ঠকাচ্ছি? হ্যাঁ, তুমি তো আমাকে ঠকাচ্ছ। বাসায় উঠার সময় আমাদের কথা ছিল যে হাফ হাফ ভাড়া দেব, এখন তুমি ঘুমাচ্ছ আরামে আর আমি ঘুমাচ্ছি কিচেনে, আমি সারা রাত মশার কামড় খাচ্ছি। কোথায় যাচ্ছ মিম? এই মিম, তোর জায়গা তো এখানে না রে, তোর জায়গা তো চিড়িয়াখানায়। আরে এখানেই, চিড়িয়াখানায় তো আর তুই নাই রে। তো এভাবে কি দেখতেছিলি? দেখতেছিলাম তোর ঘাড়ে বাইটের আছে কিনা। কিছু পাইছস? দেখলাম, কিছুই পাইলাম না, পুরোই খালি। একটা সত্যি কথা কি জানিস? দুঃখের কষ্টের মোমেন্টগুলা কেউ জানতেও চায় না, জিজ্ঞেসও করে না। তোর আবার কি হয়েছে রে মামা, বলতো আমারে। কি আর হবে, হে যে তুই আইসা লাভ বাইট টেট খুঁজতেছস, আর এই দিকে যে মশার কামড় খায় আমি পুরা শেষ। কালকে রাতে ঠিক মতো ঘুমাইতে পারিনি, তুই আমার হাত দেখছস? আরে বেটা, ঘটনা কি সেটা খুইলা কও আমারে। ঘটনার কি হবে রে ভাই, ওই বাসায় কিচেনই আমার জায়গা, ওখানে আমি কালকে রাতে ঘুমাইছি সারা রাত মামা, মশার কামড় খাইছি। আরে বলিস কি, আমাদের ছাইরে আসছিলি, কি ভাবছিলি এখানে অনেক ভালো থাকবি? হ্যাঁ রে, ওখানে গেলাম ভালোবাসার জন্য গেছি, ভালোবাসাও পাই নাই, ভালোবাসাও পাই নাই। চিন্তা করিস না মামা, আমার পক্ষ থেকে তোর জন্য একটা গিফট আছে, খুব তাড়াতাড়ি। কি সেটা? মশারি। তুই বাসা থেকে আসার সময় যে মশারিটা রেখে আসছিলি, সেটা আমি কালকে তোর জন্য নিয়ে আসবো। ক্লাস শেষে তুই মনে করে নিস কিন্তু আমার কাছ থেকে। আচ্ছা, এখন কফি খাবি? না, তুই খা,
টকি টকি আমি খাই না। আচ্ছা, তোর খাওয়ার দরকার নেই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আরে কি খবর, কেমন আছো তুমি? তোমাকে তো পাওয়াই যায় না। হ্যাঁ, এক্সাম ছিল তো, আজকে গ্যাপ আছে। আজকে ক্লাস ছিল না তাই না? তো তোমার জামাই কই? কে? দীপ আছে তো, ওয়াশরুমে গেছে। ও ও আচ্ছা। কি তুমি এসব নিয়ে কই থেকে আসলা? এই তো মানে কিচেন থেকে। কিচেনে? ঠিক বুঝলাম না তো। মানে ও আসলে বলতে যাচ্ছে ও ওয়াশরুম থেকে বের হয়ে এগুলো নিয়ে ছাদে গিয়েছিল রোদ দিতে, আর আসার সময় আমাকে খুঁজতে কিচেনে গেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি তো আবার কি ভাবতেছিলাম। ঠিক আছে, ভালো হয়েছে তোমাদের একসাথে পেয়ে গেলাম। ও, যে কারণে আমি আসছি, পরশু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। বেশি বড় কোনো অনুষ্ঠান করি না, খুব ছোট করে করব। তোমাদের কিন্তু ডিনারের দাওয়াত রইল, রাতে সবাই একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এসো কিন্তু। অবশ্যই ঠিক আছে। আসি। ওকে। কি মনে থাকবে তো? দাওয়াতে কিন্তু যেতে হবে। হ্যাঁ, আমার মনে থাকবে। আমি এই পর্যন্ত যতগুলো প্রমিস করছি সবগুলো প্রমিসই ঠিকঠাক মতো রাখছি। ভালো কথা। তো আমি কবে প্রমিস ভাঙলাম? তো তুমি কি বোঝাতে চাচ্ছ আমি প্রমিস করে প্রমিস রাখি না? না তো আমি যেহেতু প্রমিস ভাঙি না, তাহলে আমাকে এই কথাটা শোনানোর কি আছে? আছে, তুমি প্রমিস ভাঙো না কারণ তুমি প্রমিসই করো না। বাহ, মানে যা মন চাইলো বলে দিলাম। আচ্ছা শোনো তো, এই বাসাটা ভাড়া নেওয়ার আগে আমি তোমাকে বলছিলাম না যে আমাদেরকে অ্যাক্টিং করতে হবে? বলছো, কিন্তু দেখো মাস শেষে আমরা সমান সমান ভাড়া দিলেও তুমি থাকতেছো বেডরুমে আর আমি কোথায়? কিচেনে। সারা রাত আমার মশার কামড় খাইতে হয়। ও, তো এই জন্যই এত কথা শোনাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে থেকে 50% ভাড়া দিতে হবে না, তুমি 30% ভাড়া দিও। দেখো, বিষয়টা টাকার না। যেটা সামনে ঘটে সবসময় সেটা দেখেই ডিসিশন নেওয়াটা ঠিক না। ঘটনার পিছনেও আর অনেক কিছু ঘটে, সেগুলোও দেখা উচিত। আমি তোমার ওয়েল উইশার হিসাবে তোমার যতটা কেয়ার করি, অন্য কেউ যদি তোমাকে লাভ করে তার থেকেও বেশি। তাহলে একবার ভাবো, সেখানে আমি যদি তোমাকে লাভ করি তাহলে? এক্সকিউজ মি, আপনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি কয়তলায় থাকেন? আমি এই তো ভাই দোতলা থাকি। আচ্ছা, ভাইয়া আপনি কি ফ্যামিলি নিয়ে থাকেন? ভাই এত কোশ্চেন করতেছেন কেন? না মানে আমি যাকে খুঁজতে এসেছি সেও বাসা ভাড়া করে থাকে, এই বাড়ির ঠিকানাই দিল, সেও দোতলায় থাকে। এখন আপনি যেহেতু বললেন আপনিও দোতলায় থাকেন, তাই আসলে এই প্রশ্নগুলো করা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া আমি ফ্যামিলি নিয়ে থাকি। আমি ম্যারিড, রিসেন্টলি বিয়ে করেছি। বিয়ে করে তারপরে এই বাসায় শিফট করেছি। আপনি নেক্সট ইয়ার আসলে আপনাকে একবার খুশি সংবাদটা দিতে পারতাম না, একবার মিষ্টি না খাইয়ে ভাই আপনাকে ছাড়তামই না। অভিনন্দন ভাইয়া। আরেকটু জানার ছিল, দোতলায় কি আরো ফ্ল্যাট আছে? ভাই আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আমার একটু তাড়া আছে তো, আমি একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, একটা গিফট আনতে তোমার এত সব? ভাইয়া তুমি তুমি কিভাবে আসলা? আর তুমি তো একটা কলও আমাকে দিলা না। তুমি এই বাসার ঠিকানা কিভাবে পাইছো বলো আমাকে? আরে বলছি, তার আগে বল তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আসলে এখানে আসার আগে তোর আগের বাসায় সরাসরি চলে গিয়েছিলাম, ওখান থেকেই বললো তোর এই নতুন বাসার ঠিকানা। ও, সিনথিয়ার কাছ থেকে পাইছো তাহলে? রাইট। আচ্ছা তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি আসো, ভেতরে আসো। আরে মিম, এখনো আসছো না কেন? আমরা তোমাদের জন্য ওয়েট করছি তো। ও, পরিচয় করে দিই, উনি আমার ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি। আপু কিছুক্ষণ পরে আসতেছি, ভাইয়া আসছে তো। আরে কি বলছো, উনি তো আমাদেরও গেস্ট। আর ভাইয়া আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা একসাথে একটু ডিনার করব, আপনি একটু আসেন। হ্যাঁ, তোমার জামাই কোথায়? হাজবেন্ড? কার হাজবেন্ড? কেন, মিমের হাজবেন্ড দীপ। দীপ কই মিম? তাড়াতাড়ি চলে আসো তো, অনেক লেট হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আপু আপনি যান, আমরা আসতেছি। আসেন ভাইয়া, ঠিক আছে। ভাইয়া চলো চলো চলো। কি ব্যাপার, এত কল দিতে হয়? দেখতেছো না একটা গিফট কিনতে গেছি, একটু তো লেট হবেই। আমি তো আর হারাই যাব না, আমি বাচ্চা না। শুধু কল আর কল, কল আর কল, একটার পর আরেকটা কল, একটার পর একটা। আশ্চর্য, কে আপনি? আর উনি আবার কে হবে? তুমি যেমন দাওয়াতে আসছো, উনিও তেমনি দাওয়াতে আসছে। কি যে বলো। এক্সকিউজ মি, উনি আসলে আপনার পরিচয়টা জানতে চাচ্ছেন। আপনি কে? আমি কি মানে? ভাই আপনার সাথে কিছুক্ষণ আগেই তো পরিচয় হলো, আপনি আমার কাছে অ্যাড্রেস জানতে চাইলেন, আমি আপনাকে বললাম যে বিল্ডিংয়ের 2 তলা। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আরে দীপ, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছো? হ্যাঁ, এত দেরি হলো যে? এই তো আপনার জন্য গিফট কিনতে গেছিলাম। আরে এসবের কি প্রয়োজন ছিল ভাই? সরি, আমি আসলে কোনো গিফট নিয়ে আসতে পারিনি, একদমই খালি হাতে চলে এসেছি। আরে আপনি কি বলছেন, আপনার ফ্যামিলি থেকে তো গিফট আসছেই। ফ্যামিলি? না, আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আমরা তাহলে আজ আসি। ভাইয়া চলেন। আরে কি বলতেছো, যাবা মানে? ছাদে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, চলো সবাই একসাথে খাবার খাবো, রাতে ডিনার করেই যেতে পারবা। কিন্তু এখানে তো ওর কোনো ভাই নেই, আর আমি তো ওর ভাই হওয়ার কোনো প্রশ্নই আসে না। আরে বোকা, তোমাকে বলতে যাবে কেন? ওনাকে ভাই বলেছেন। কিন্তু উনি তো আপনাদের গেস্ট, মিম তো ওকে চেনেই না, আর আমারও ওনাকে চেনার কথা না। কি বলো, বোন হয়ে ভাইকে চিনবে না? হ্যাঁ, আমি মিমের আপন বড় ভাই। আপনি? আপনি কথা বুঝতে পারতেছেন না বুঝলাম, কিন্তু আপনি মানুষকেও চিনতে পারছেন না, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। দীপ মিমের হাজবেন্ড। হোয়াট? আমি আসলে মিমের ফ্রেন্ড। হোয়াট? না মানে হাজব্যান্ড আর ওয়াইফের মাঝখানে কি ফ্রেন্ডশিপ থাকতে পারে না? আজকে আমরা আসি। ভাইয়া চলো তো এখান থেকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আশ্চর্য, আমিও কিছু বুঝতে পারছি না। উনি কে? ভাইয়া কি বলতেছেন ভাইয়া? আপনি ভাইয়া আমাকে চিনতে পারতেছেন না ভাইয়া? এই যে কিছুক্ষণ আগেই তো নিচে কথা হলো। ঠিক আছে, ওনার সাথে কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু উনি নিজেকে মিমের হাজবেন্ড কেন বলছেন, এটাই তো বুঝতে পারছি না। সবাই থামো প্লিজ, আমি কিছু বলতে যাচ্ছি, আমাকে বলতে দাও। ভাইয়া ভাই আমি সব খুলে বলছি। আসলে আমার এখানে ভালো একটা পড়াশোনার অপরচুনিটি পেয়েছিলাম, কিন্তু কোনো বাসা ভাড়া পাচ্ছিলাম না। ফ্রেন্ডসদের সাথে ব্যাচেলার বাসা ভাড়া দিবে না, এর জন্য আমি কোনো বাসা পাচ্ছিলাম না। তার জন্য ও আমার ক্লাসমেট, ওর সাথে প্ল্যান করে এরকম একটা বাসা ভাড়া নিই, মিথ্যা বলেছি যে আমরা মিথ্যামিথ্যি বিয়ে করেছি। আমি জানি এটা হয়তো ঠিক হয় নাই, কিন্তু আমি এছাড়া আমার আর কিছু করার ছিল না। মিম, তোকে একটা কথা বলি, মিথ্যে কথা সবসময় মিথ্যে কথাই হয়। পরিস্থিতির কারণে মিথ্যে কথা বলা যাবে এটা ভাবাটা মোটেই উচিত নয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্য কথায় তার সমাধান করা যায়। তাই ফান করে হলেও
মিথ্যে কথা বলা উচিত না। অন্তত অন্তত তোর কাছ থেকে আমি এটি আশা করে নিব। এনিওয়ে, ভালো থাকিস। আসি। তোমরা না খেয়ে চলে এলে যে? সরি। এমনটা না করলেও পারতে। আসলে এভাবে করলে মানুষের উপরে বিশ্বাসটাই একদম উঠে যায়। আসলে এই মুহূর্তে আমার সরি বলা ছাড়া আর কিছু বলারও নাই। আসলে আমাদেরও একটা ভুল ডিসিশন ছিল। যে আমরা ব্যাচেলার একদমই ভাড়া দিব না। এই ডিসিশনটা আমাদের আসলে ঠিক নেওয়া হয় নাই। আনম্যারিড হয়েও তোমরা দুজনেই মিথ্যা বললে। কাজটা কি ঠিক করেছো? একটা কথা জানতে পারি? হ্যাঁ, শিওর। কেন বললে মিথ্যাটা, বলো তো? ভালোবাসার ভালোর জন্য। আসলে মিম পড়াশোনাতে অনেক বেশি ফোকাসড, তো আমি সরাসরি ওকে কখনো প্রপোজ করা হয়নি। তো এখন ওর আমার কাছে একটা সুযোগ আসছে ওর পাশে দাঁড়ানো, আমি ওর সাথে সাথে হ্যাঁ বলে দিলাম। বাহ, অনেক ভালোবাসা। হ্যাঁ, নকল হাজবেন্ডই সই। হাজবেন্ড তো, তাই না? আরে মিম, আসো আসো। আপু আপনি একদম চিন্তা করবেন না, আমরা হয়তো বা বাসাটা ছেড়ে দিব। কি বলছিলে? তোমরা বাসা ছেড়ে দিবে? বললেই হলো। তোমরা যে আমাদেরকে মিথ্যে ইনফরমেশন দিয়েছো তার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আমার কথাটা একটু বুঝুন। আপনার যদি শাস্তি দিতে হয় প্লিজ আমাকে দিয়েন, ওকে কিচ্ছু বলেন না প্লিজ। ও মেজাজটা একটু গরম হলেও মেয়েটা অনেক ভালো। কি? আমার মেজাজ গরম মানে? এই আচ্ছা 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 আচ্ছা, থামো থামো থামো। তোমাদের কোথাও যেতে হচ্ছে না, তোমরা এই বাসাতেই থাকছো। আসলে দীপ, তুমি যে তোমার বন্ধুদের সঙ্গে থাকতে তাদেরকে চলে আসতে বলো এই বাসায়। তোমার সঙ্গে দোতলাতেই থাকতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেম ও কোথায় থাকবে? মিমের চিন্তা তোমার করতে হবে না। ও আজকে থেকে আমাদের সাথে 3 তলায় থাকবে। ওর স্টাডি শেষ না হওয়া পর্যন্ত ও আমার সাথেই থাকবে। আজকে থেকে ও আমাদের বোন। আচ্ছা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর? তারপর তারপর আর কি, এই তো। তুমি তো খুব খুশি, তাই না? আজকে থেকে আর কিচেনে ঘুমাতে হবে না, মশার কামড় খেতে হবে না, তাই না? হ্যাঁ, আমি সিঙ্গেল মানুষ, আমার জন্য কিচেনও যা, ছাদও তা, বউ নাই, কিছু নাই। তুমি সিঙ্গেল, তাই না? হ্যাঁ। কাউকে লাভ করো না? না, কাউকে লাভ করি না। তুমি তুমি কাউকে লাভ করো? আমারও তেমন কেউ নেই, তবে 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 কি? তবে কখনো সুযোগ পেলে কোনো এক ভালোবাসার ভালোর জন্য কিছু একটা করব। এইসব কিন্তু চলবে না।